নমস্কার বন্ধুরা, সিবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কলা পাতায় পাঙাশ মাছ ভাজা। আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস পাঙাশ মাছ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা আলু। আপনারা চাইলে আলুটাকে বাদ দিতে পারেন। এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ দুটো কুচানো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা, 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। আমি এখানে 10টা কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 6 চামচ মতো সর্ষের তেল। এবার আমি সব একসঙ্গে মাখিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই কলার পাতায় মাছ করতে গেলে তেলটা একটু বেশি লাগে। এই মাছ থেকে তেল অনেকটাই বেরোয়, যার জন্য আমি তেলটা একটু কম দিলাম। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, এর উপরে দিয়ে দিচ্ছি একটা কলার পাতা। দিয়ে দিচ্ছি আর একটা কলার পাতা, দুটো কলার পাতা দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটাকে ভালো করে চারি সাইডে লাগিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মশলাটা আগে। এবার একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। ছ পিস মাছই আমি দিয়ে দিলাম, খুব সুন্দর করে সাজিয়ে। এই রেসিপিটা ঠিকঠাকভাবে সব উপকরণগুলো দিয়ে বানালে খেতে এত সুন্দর হয়, শুধু এই রেসিপিটি দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। এই যে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। প্রথম 5 মিনিট আমি গ্যাসটাকে হাই করে দেবো, আর বাকি 15 মিনিট লো করে দেব। লো অবস্থাতেই হবে। 15 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটের উপরে দুটো কলা পাতা নিয়ে নিয়েছি, আর এটা নিয়ে আমি উপর করে দেবো। এর মধ্যে উপর করে দিয়েছি। এবার আমি ওই তাওয়াটার মধ্যেই আমি এবার এটা পেতে দিলাম। এবার আমি আবার 15 মিনিট হতে দেবো। দেখুন ওই পিঠটা আমি উল্টে দিয়েছি, ওই পিঠটা হয়ে গিয়েছে। এবার উল্টো সাইডটাও হয়ে গিয়েছে। আমি 15 থেকে 20 মিনিট রেখেছিলাম উল্টো সাইডটা। এবার আমি নামিয়ে নেব। দেখুন এই যে নামিয়ে নিয়েছি প্লেটে। এটা গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার।